স্বাগত জানাচ্ছি তরুণ অর্থনীতিবিদদের প্ল্যাটফর্ম ফিনটক বাংলাদেশ থেকে। আর সপ্তাহখানেকের মধ্যেই ট্যাক্স রিটার্ন বা ইনকাম রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হয়ে যাবে। ঠিক এই সময় একটি ইস্যু খুব সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য মাধ্যমে বেশ আলোচনা, সংবাদপত্রগুলো প্রধান শিরোনাম করছে। সেটা হচ্ছে ধনীদের উপরে আরো বেশি ট্যাক্স আরোপের মধ্য দিয়ে ধনী গরিবের যে বৈষম্য, আয় বৈষম্য, এটি কমিয়ে আনার যে একটা রাষ্ট্রীয় পরিকল্পনা, বা বলা হচ্ছে যে ধনীদের উপরে আরো খড়গ নামিয়ে বৈষম্যটা কমিয়ে আনা। এক্ষেত্রে দায়িত্বটা পালন করছে হচ্ছে রাজস্ব বোর্ড। রাজস্ব বোর্ড তার দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী নানা পরিকল্পনার মধ্যে আগামীতে বিভিন্ন ধরনের ট্যাক্স আরোপ করে এখন 38,50,000 টাকা পর্যন্ত ইনকামের উপরে সর্বোচ্চ 30%। এখন এনবিআর পরিকল্পনা করছে আগামীতে এটিকে আরো বাড়িয়ে, ধীরে ধীরে বাড়িয়ে দরিদ্রের উপরে আরো বেশি ট্যাক্স আরোপ করে কিভাবে আয় বৈষম্য কমিয়ে আনা যায়। এই উদ্যোগকে নানাভাবে সারা বিশ্বব্যাপী এ ধরনের প্ল্যান পরিকল্পনা আছে, এবং সারা বিশ্বব্যাপী এ ধরনের করাঘাত বা কর আরোপ করা আছে। সুতরাং বাংলাদেশের এই উদ্যোগ আয় বৈষম্য কমাতে বেশ সাহায্য করবে, কিন্তু এর বিপরীত চিত্রও আছে। অনেক সময় দেখা যায় এই পেট মোটা ধনীরা যখন কর ফাঁকি দেওয়ার জন্য তারা তখন বেগমপাড়া বা মালয়েশিয়া বা কানাডাতে অর্থ পাচার করে ফেলে। এটিও একই সঙ্গে হচ্ছে বাণিজ্যের আড়ালে যেন অর্থ পাচার না হয়, সেই বিষয়টাও বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর কে দেখতে হবে।